এখন চলছে ঝড়ো ঝড়ো বৃষ্টির দিন, শ্রাবণ মাস। কিন্তু কোথায় সেই রবি ঠাকুরের ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিন? তার বদলে আছে তাল পাকা গরম। আর এই তাল পাকা গরমের কারণেই কিনা জানি না, বাজার ভর্তি প্রচুর পাকা তাল। তাল এমন একটা ফল, এর রস দিয়ে তালের বড়া তো আছেই, এর সাথে খুব সহজেই নানা রকম পিঠা, পায়েস, কেক, রুটি, পুডিং, ড্রিঙ্কস, আইসক্রিম সহ কত রকম পদ যে বানানো যায় তার হিসাব দিয়ে শেষ করা যাবে না। আজ আমি আপনাদের করে দেখাবো খুব সহজ একটা আইটেম, যেটা কেকের মতো করে তৈরি করা হয়, কিন্তু ওভেন ছাড়া মাটি বা গ্যাসের চুলায় তৈরি একটু ভিন্ন স্বাদের তালের রস দিয়ে কেকের মতো তালের পিঠা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত এইচপি ইনোভেটিভ কিচেনে। পিঠাটা তৈরি করতে আমার আইসিং সুগার লাগবে। এই আইসিং সুগার বানাতে আমি দেশি চিনি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ, যেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে ময়দা নিচ্ছি 1 কাপ, গুঁড়া দুধ 1 টেবিল চামচ, বেকিং পাউডার 1 চা চামচ, লবণ নিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, যেটাকে বলা হয় এ পিঞ্চ অফ সল্ট। এই পিঞ্চ অফ সল্ট যে কোনো মিষ্টি খাবারকে অনন্য স্বাদের করে তোলে। ডিম নিয়ে নিচ্ছি একটা, যেটাকে ভেঙে একটা হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে একটা চালনি দিয়ে চেলে নেব। এতে করে কেকের জন্য যে লেইটা তৈরি করব সেটা অনেক মসৃণ হবে, কোনো দানা দানা থাকবে না, তাতে পিঠাটা সুন্দর হবে। ফেটানো ডিমের মধ্যে চেলে রাখা উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু অল্প অল্প করেই দিতে হবে। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। আপনারা সয়াবিন তেলের বদলে যে কোনো সাদা তেল বা ঘিও ব্যবহার করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং আবার অল্প অল্প করে সেই ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ময়দার মিশ্রণটা অল্প অল্প করে না দিলে দলা পাকিয়ে যেতে পারে এবং শক্ত হয়ে যেতে পারে। এরপরে চিপে রাখা তালের রস দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। আবারও ফেটিয়ে নিচ্ছি। বাকি সব ময়দাগুলো দিয়ে বিটারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে ভালোভাবে জাল দিয়ে রাখা বেশ ঘন দুধ দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে, যাতে কোনো রকম দানা না থাকে এবং মিশ্রণটা মসৃণ হয়। দেখুন, মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম মাপের হবে। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো 30 মিনিট সময় পর্যন্ত। এবার কেক বা পুডিং তৈরি করা যায় এরকম একটা ফ্ল্যাট পাত্রে কিছুটা সয়াবিন তেল দিয়ে নিয়েছি এবং তার উপরে শুকনা ময়দা ছড়িয়ে দিচ্ছি। শুকনা ময়দাটা তেলের মধ্যে ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। যেহেতু এটা গ্যাসের চুলায় তৈরি করব, এই জন্য এই শুকনো ময়দাটা ছড়িয়ে দিলে পিঠাটার নিচে খুব একটা পুড়ে যাবে না। ময়দাটা খুব ভালোভাবে স্প্রেড করে নিয়ে সেই বানিয়ে রাখা লেইটা ঢেলে দিলাম। দেখুন, এর ভেতরে কত বুদবুদ দেখা যাচ্ছে। এই বুদবুদগুলো যদি থাকে তাহলে পিঠার ভেতরটা ফাঁপা ফাঁপা হবে এবং ভেঙে যেতে পারে। এই জন্য প্লেটটাকে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি বা এভাবে ঝাঁকুনি দিয়ে নিচ্ছি। দেখুন, এই যে বড় বড় বুদবুদগুলো, এগুলো সব কেমন ভাবে বের হয়ে যাচ্ছে। এখানে আপনাদের একটা সিক্রেট টিপস বলি, আমি কিন্তু কাজু বাদাম, কিশমিশ, চীনাবাদামগুলো শুকনো ময়দাতে একটু গড়িয়ে নিচ্ছি। কারণ আপনারা খেয়াল করে দেখবেন, কেক বানাতে যখন এগুলোকে ছড়িয়ে দেওয়া হয়, কেকটা বেক হয়ে এই সমস্ত শুকনো ফলগুলো ভেতরে ঢুকে যায়। আর এভাবে শুকনো ময়দায় ছড়িয়ে নিলে
এটা উপরেই থাকে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শুকনো ফল কুচি করে উপরে ছড়িয়ে দিতে পারেন। একটা ননস্টিকি প্যান চুলায় বসিয়ে এর ভেতর একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রিহিট করে নিয়েছি। আপনারা সসপ্যান বা যে কোনো হাঁড়ি এভাবে গরম করে নিতে পারেন। এবার প্রিহিটেড প্যানটার মধ্যে এই ঢেলে নেওয়া মিশ্রণের প্লেটটা বসিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে এই ছিদ্রটাও একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি। চুলার আঁচ মাঝারি থাকবে, খুব বেশি সময় লাগবে না, 20 থেকে 25 মিনিট মতো সময় লাগতে পারে। ফিরে আসলাম 25 মিনিট পর। দেখুন, আমার মনে হচ্ছে পিঠাটা হয়ে গেছে। এই যে ধার দিয়ে কেমন ছাড়া ছাড়া হয়ে গেছে, এবং আমি একটা শাঁসলিক কাঠি এই পিঠার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন, যদি পিঠাটা কাঁচা থাকে তাহলে কাঠিটার ভেতরে ময়দাগুলো লেগে যাবে, কিন্তু এই কাঠিটা পরিষ্কার হয়ে উঠে এসেছে। এতে বোঝা যাচ্ছে পিঠাটা চমৎকারভাবে হয়ে গেছে। আমাদের একটু ভিন্ন স্বাদের কেকের মতো তালের পিঠা তৈরি করা হয়ে গেছে। পাত্রটা বের করে নিয়ে উপরে একটা প্লেট দিয়ে এটাকে উল্টে নিচ্ছি। দেখুন কত সুন্দর রং এসেছে এবং কি সুন্দর সফট হয়েছে। বোঝা যাচ্ছে অনেক স্পঞ্জি হয়েছে। উল্টে নিলাম যাতে সাজিয়ে দেয়া কুচি করা বাদাম, কাজু বাদাম এবং কিশমিশগুলো উপরে থাকে। সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়ে পরিবেশন করব। দেখুন, আমি একটা টুকরা হাতে নিয়ে দেখাচ্ছি কতটা সফট লাগছে। এটা কিন্তু যেমন নরম তুলতুলে তেমন টেস্টিও। এই তালের মৌসুমে এভাবে তালের রস দিয়ে কেকের মতো পিঠা বানিয়ে প্রিয়জনদের পরিবেশন করুন। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে আরেকটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই শরতে প্রাণ ভরে উপভোগ করুন মিষ্টি তালের খাবার, কাশফুলের নরম ছোঁয়া আর শিশির ভেজা শিউলি ফুলের স্নিগ্ধ মোহময়তা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।